সৃষ্টিগতভাবে মানুষকে আল্লাহ তাআলা যেসব গুণ ও স্বভাব দান করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি গুণ হল মহব্বত। এটি নিছক একটি গুণই নয়, এটি জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ একটি শক্তি। জীবন ও জগতের বহু বিষয়, চিন্তা ও কর্মের বহু ক্ষেত্রে এবং ধ্যান ভাবনার অসংখ্য শাখা প্রশাখা এই সহজাত শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। ব্যক্তির চেতনে অচেতনে ইচ্ছায় অনিচ্ছায় এই গুণ ও স্বভাব তার মাঝে বিভিন্ন ধরনের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে কোনো কোনো পর্যায়ে এটি দুর্দম প্রভাব শক্তিরূপে প্রকাশ পায়। তখন মানুষ তার সামনে এরকম অসহায় হয়ে পড়ে। ফলে নিজের বিবেক ও বিবেচনায় জ্ঞান ও বুদ্ধি এবং লক্ষ্য ও উদ্দেশ্য বিরোধী কাজের প্রতিও উদ্যত হয়ে ওঠে। অভিজ্ঞতা সম্পন্ন যে কারোর কাছে বিষয়টি স্পষ্ট এবং বোধগম্য। মহব্বত সৃষ্টি হয় কিভাবে? সকল ভালো এবং সৌন্দর্যের প্রতি মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, কিছু মুগ্ধতা ও ভালো লাগা থাকে। ফলে যেখানে এবং যার মাঝে সে ভালো এবং সৌন্দর্য থাকে তার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়। সে আকর্ষণ থেকেই ধীরে ধীরে তৈরি হয় মহব্বত ও ভালোবাসা। এমনইভাবে মানুষ যার কাছে অনুগ্রহ লাভ করে তার প্রতিও অনুভব করে বিশেষ এক ধরনের টান এবং জাগ্রত। ফলে অনুগ্রহকারীর প্রতিও মানব হৃদয়ে ভালোবাসা সঞ্চার হয়। এছাড়া কখনো শুধু কাছাকাছি থাকা, নিয়মিত সাক্ষাৎ ও যোগাযোগ করা, কোনো না কোনো মাধ্যমে খোঁজখবর রাখা এবং প্রয়োজনে অপ্রয়োজনে কথাবার্তা বলা ইত্যাদি কারণেও এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই ঘনিষ্ঠতাও কখনো অন্তরঙ্গ বা মহব্বত ও ভালোবাসার রূপ ধারণ করে। ফলে মৌলিকভাবে এটা থাকে এক ধরনের ঘোর কিংবা মোহর নির্ভর আকর্ষণ ও মায়া, যা নির্দিষ্ট একটা সময় পরে হালকা হয়ে যায়। কখনো বা বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়ে বিদ্বে এবং ঘৃণার জন্ম হয়, অথবা নিজের ভুল বুঝতে পারলে অনুতাপ ও অনুশোচনার আবেগ তৈরি হয়। মোট কথা, মানব স্বভাবে থাকা মহব্বত ও ভালোবাসা বিভিন্ন জনের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে প্রকাশ পায়। তা থেকে যথাযথভাবে লাভবান হওয়া মানুষ কম হলে ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা কম হয় না। তবে হ্যাঁ, যথাস্থানে যথা নিয়মে যথাযথ পন্থায় মহব্বত যেমন সকলের কাম্য, তেমনি তার উপকারিতাও যথেষ্ট বিস্তৃত। মহব্বতের মানদণ্ড কি? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে বললেন, আপনি আমার কাছে কিছু প্রার্থনা করুন। তখন তিনি প্রার্থনা করলেন এভাবে, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার মহব্বত চাই এবং চাই ওই ব্যক্তির মহব্বত যে আপনাকে মহব্বত করে, আর ওই কাজের প্রতিও মহব্বত চাই যা আপনার মহব্বতের নিকটবর্তী করে। এমনইভাবে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল খাতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি দোয়া বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বি, হে আল্লাহ, আমাকে আপনার মহব্বত দান করুন এবং যার মহব্বত আপনার কাছে আমার জন্য উপকারী হয় তার মহব্বতও দান করুন। দোয়াটি কোনো কোনো কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া হিসেবেও বর্ণিত হয়েছে। উপরোক্ত দুটি দোয়াতে খুব গুরুত্বের সাথে আল্লাহর মহব্বত চাওয়া হয়েছে। এরপর চাওয়া হয়েছে এমন ব্যক্তির মহব্বত যে আল্লাহকে ভালোবাসে এবং যার মহব্বত আল্লাহর কাছে বান্দার জন্য উপকারী হয়। এমন কাজের মহব্বতও চাওয়া হয়েছে যা বান্দাকে আল্লাহর মহব্বত লাভে অগ্রসর করে। এসব হাদিস থেকে বোঝা যায় বান্দার মহব্বত হতে হবে মূলত আল্লাহর প্রতি। মহব্বতের এই শক্তি দিয়ে বান্দা তার রবের নৈকট্য অর্জন করবে, তার অনুগত্যের দিকে অবিচল রাখবে, তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার নির্দেশ পালনে সংকল্পবদ্ধ হবে, তার অবাধ্যতা থেকে নিজেকে সর্বতোভাবে সংযত রাখবে। এরপর অন্য কারোর প্রতি মহব্বত হলে
সেটা হবে কেবল আল্লাহ তাআলার মহব্বতকে কেন্দ্র করে এবং আল্লাহ তাআলার খুশি ও সন্তুষ্টিকে সামনে রেখে। কেবলই মনে ভালো লাগা বা চোখের ভালো লাগার ভিত্তিতে ভালোবাসা, এমনইভাবে দিন ইসলাম ও শরীয়তের কোনো প্রসঙ্গ ছাড়া অন্য কোনো কারণে ভালোবাসা মুমিনের কাঙ্ক্ষিত ভালোবাসা হতে পারে না। আর দিন বিরোধী কোনো ক্ষেত্রে এবং শরীয়ত বিরোধী, শরীয়ত নিষিদ্ধ কোনো পন্থায় মহব্বত ও ভালোবাসা মুমিনের ইমানি জিন্দেগির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মনে রাখতে হবে, মুমিনের সকল কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়া জরুরি। তদুপরি মহব্বতের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা, যা অবশ্যই আলাদা গুরুত্বের দাবি রাখে। তাছাড়া হাদিস শরীফে এসেছে 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তার মধ্যে এক শ্রেণী হলো ওই 2 ব্যক্তি যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য, তার জন্য একত্রিত হয়, আবার তার জন্যই বিচ্ছিন্ন হয়। সহিহ বুখারী। মহব্বতের প্রকাশ্য ঝুঁকি। কেউ কাউকে মহব্বত করলে তার কাছে যেমন নিজেকে ভালো রাখতে চায়, তেমনি তার সন্তুষ্টির প্রতিও সর্বোচ্চ গুরুত্বের সাথে লক্ষ্য রাখে, খেয়াল রাখে তার খুশি অখুশি, পছন্দ অপছন্দ এবং ভালো লাগা না লাগা। সর্বোপরি তার সন্তুষ্টি আর আনন্দই থাকে পরম অরাধ্য। আর সেজন্য মানুষ কতই না কি করে, কত ত্যাগ কুরবানি স্বীকার করে, কত কষ্ট যাতনা সহ করে, কত দুঃখ সাধ্য সাধন করে এবং কত কিছু বিসর্জন দেয়। এমনকি প্রিয়জনের সন্তুষ্টির জন্য অন্য কতজনকে অসন্তুষ্ট করে, কতজনকে কষ্ট দেয়, কতজনের উপর জুলুম করে, কত নিয়ম নীতি রীতি প্রথা লঙ্ঘন করে। সেক্ষেত্রে সে অন্য কারো ইচ্ছা অনিচ্ছা কিংবা আগ্রহ দাবিরও পরোয়া করে না। মহব্বতের মাত্রা পরিমাণ অনুযায়ী এ জাতীয় বহু কর্মকাণ্ড হয় শুধু প্রিয়জনকে খুশি করার লক্ষ্যে কিংবা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে। মহব্বত যখন এমনই ঝুঁকিপূর্ণ শক্তিশালী একটি বিষয়, তার জন্য অবশ্যই কিছু নিয়ম ও নীতি থাকবে, অবশ্যই এ বিষয়ে শরীয়তের কিছু মৌলিক নির্দেশনা থাকবেই। তো এই বিষয়ে প্রথম কথা হলো, মহব্বত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহর পছন্দ ও সন্তুষ্টি হবে মহব্বতের কেন্দ্রীয় বিষয়। অতএব যাকে মহব্বত করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, তাকে যেমন মহব্বত করা যাবে না, তেমনি মহব্বতের আতিশয্যে যেসব কাজ আল্লাহ অসন্তুষ্টিকে আবশ্য করে তা থেকেও বাঁচতে হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। এ বিষয়ে শরীয়তের পরিষ্কার নীতি হলো, হাদিসে এসেছে আল্লাহ নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য হবে না। কবিতায় আছে, যদি তার প্রতি তোমার মহব্বত সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি তার আনুগত্য করবে। নিশ্চয় প্রেমিক প্রেমা সম্পদের আনুগত্য অনুসারী হয়। সেজন্য মহব্বতের ক্ষেত্রে খুব যত্নের সাথে খেয়াল রাখতে হবে, আমি যাকে মহব্বত করি তাকে মহব্বত করতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, তার আনুগত্যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘনের আশঙ্কা আছে কিনা হিসাব নিতে হবে। মহব্বতের ক্ষেত্রে আমি কতটা নিয়ন্ত্রিত। আবেগের বর্ষবতী হয়ে মুমিন শরীয়ত থেকে বের হতে পারে না। মহব্বতের অতিশয্যে মুমিন তার দিনকে ডিঙিয়ে যেতে পারে না। মুমিনের ভেতরে তার ঈমান থাকবে সদা জাগরুক, জীবন্ত, সতেজ, সজীব। মুমিনের ঈমান হলো তার সবচেয়ে দামি সম্পদ। দুনিয়া আখেরাতের সকল বিষয়ে তাকে তার ঈমান সতর্ক করবে, নির্দেশনা দেবে। তাকে মনে রাখতে হবে, আমার ঈমান সবার আগে, সব কিছুর আগে। ঈমান ক্ষতিগ্রস্ত করে এমন কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। সুনানে আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো প্রতি বিদিষ্টিত হয়, আল্লাহর জন্য কাউকে কিছু দেয় এবং আল্লাহর জন্যই দেয়া থেকে বিরত থাকে, সে ঈমানকে পূর্ণ করল। একটি হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাউকে ভালোবাসলো আল্লাহর সন্তুষ্টির জন্য, কারোর সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে কিছু দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য,
আবার দান থেকে বিরত থাকলো আল্লাহর সন্তুষ্টির জন্য, অবশ্যই সে ইমানের পূর্ণতা লাভ করল। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সকল কাজেও তার হুকুম ও বিধান সামনে রাখার তৌফিক দিন, তার সন্তুষ্টি এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন।